হ্যালো ব্রিয়ন, ওয়েলকাম টু ফিনবা চ্যানেল। সো আজকে আমরা আলোচনা করব ফিনিশ ভার্ব টাইপস নিয়ে। সো ফিনিশ গ্রামারের একটা অনেক বড় অংশ হলো ফিনিশ ভার্বস। সো ফিনিশ ল্যাঙ্গুয়েজে যতগুলা শব্দ আছে সবগুলা শব্দকে তারা মূলত 6টা ভার্ব টাইপে ভাগ করে ফেলছে। সো 1 থেকে 4 পর্যন্ত ভার্ব টাইপসে মূলত ম্যাক্সিমাম শব্দগুলো থাকে এবং কি খুবই পপুলার। 5 নাম্বার যে ভার্ব টাইপ আছে এটা একটু কম পপুলার কম্পেয়ার টু লাইক 1 থেকে 4 যে ভার্ব টাইপগুলো আছে। আর 6 নাম্বার ভার্ব টাইপসে যে শব্দগুলো আছে ওগুলো খুব রেয়ারলি ইউজ হয়, ওখানে খুব বেশি একটা শব্দ নেই। তো ফিনিশ যে ভার্বস আছে মানে বা ফিনিশ যে শব্দগুলো ভার্বসের আন্ডারে আছে, তো এটার যদি আমরা গঠনটা জানতে পারি কিভাবে মানে এটা চেঞ্জ হয় ভার্বটা, এটা একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে। যেরকম ভার্ব টাইপ একে যতগুলা শব্দ থাকবে ওগুলো সবগুলা একই নিয়মে চেঞ্জ হবে পার্সন অনুসারে। সেম 2 নাম্বার টাইপ এমনকি 3 নাম্বার টাইপ 4 নাম্বার সব টাইপের ভার্বগুলাই ভার্বের আন্ডারে যে শব্দগুলো থাকবে সেগুলা তাদের নির্দিষ্ট যে প্যারেন্ট ফ্যামিলি আছে ভার্ব টাইপ ফ্যামিলি আছে তার উপর তার যে গঠন প্রণালী আছে ওইটাকে ফলো করবে। সো আসেন শুরু করা যাক। তো প্রথমে আছে ভার্ব টাইপ 1। তো ভার্ব টাইপ ওয়ানকে আমরা চিনব কিভাবে? ভার্ব টাইপ ওয়ানের যে এন্ডিংটা থাকবে মানে পিছনে শেষে এ ফিনি আ বা ফিনিশ এটা থাকবে, ঠিক আছে? আ বা এ থাকবে। আর এটা শেষ হবে 2টা ভাওয়েল দিয়ে। সো আমরা যদি একটু দেখে নেই, যেরকম শব্দ আছে পুহুয়া। পুহুয়া শব্দতে কি আছে? আমরা যদি এন্ডিংটা দেখি 2টা ভাওয়েল আছে, ঠিক আছে? এ ইউ আর এ। তো আমরা প্রথমে আসলে ফিনিশ বাউলগুলো দেখে নিই। বাউলগুলো একটা ইংলিশের মতোই, যেরকম কি থাকবে এ, ই, আই, ও, ইউ, তারপর হচ্ছে যে ফিনিশ এ আর হলো ফিনিশ ও, ঠিক আছে? এগুলাই হলো ভাওয়েল। তো যদি কি হয়, এই যে শব্দের শেষে যদি 2টা ভাওয়েল থাকে, যেরকম আছে এখানে আছে পুহুয়া। তো পুহুয়াতে কি হয়েছে? পুহুয়াতে 2টা ভাওয়েল আছে লাস্টে। তো এটার গঠন প্রণালীটা কি? কি হবে যখন আমরা এটাকে ইউজ করব, তখন এই যে ইউ লাস্টের যে 2টা ভাওয়াল আছে 2টা ভাওয়াল থেকে যে সর্বশেষ ভাওয়ালটা আছে এ থাকুক বা আ থাকুক ওইটা হলো সরে যাবে, এমনকি তার শেষে ওই পার্সন অনুসারে পরেরটা যোগ হবে আর কি। তো যেরকম পুহুয়া থেকে হয়ে যাবে পুহু। সেম আরেকটা শব্দ আছে রাকাস্তা, যেটাতে এই যে 2টা ভাওয়েল আছে লাস্টে 2টা এ আছে, ঠিক আছে? 2টা আ আছে, সরি, মানে আ ডাবল আ। তো কি হবে, একটা আ চলে যাবে যখন আমরা শব্দ গঠন করব। তো আমরা যখন বলবো আই স্পিক ফিনিশ, তাহলে বলবো মিনা, ঠিক আছে? মিনা দিব, মিনা পুহুন, ঠিক আছে? সোমেয়া। তো এই যে মানে এটা এই পুহুটা ঠিক থাকবে, মানে আমি বলি ফিনিশ। সেম অলসো রাকাস্তা মানে ভালোবাসা বা টু লাভ। তো আমি যদি বলি মিনা রাকাস্তান, মিনার জন্য রাকাস্তান হবে, ঠিক আছে? মিনা রাকাস্তান সোমেয়া, আই লাভ ফিনিশ, ঠিক আছে? বা আমি ওরকম আর কি, বা আমি বলতে পারি মিনা রাকাস্তান আওতোয়া, আই লাভ কার্স বা কার। তো তাহলে আমরা প্রথমটা বলছি। তো আমরা আবার জেনে নিই ভার্ব টাইপ একের যে কোনো শব্দের লাস্টে যদি 2টা ভাওয়েল থাকে, এমন কি 2টা ভাওয়েল থাকবে, এমনকি লাস্ট ভাওয়েলটা হবে এ, আ বা ফিনিশ আ এ, তাইলে ওইটা হলো ভার্ব টাইপ ওয়ানে পড়বে। আর তাদের গঠন প্রণালীটা হবে পিছনের যে এটা থাকবে, ঠিক আছে? যে পুহু আর এটা আউট হয়ে যাবে, শুধু পুহু হবে, রাকাস্তা থাকলে এই যে লাস্টের এটা চলে যাবে। তো সেমভাবে এই গ্রুপের যতগুলো শব্দ পড়বে সবগুলো এইভাবেই এই নিয়মটাই ফলো করবে। ওকে, এখন আমরা ভার্ব টাইপ টুতে যাই। ভার্ব টাইপ টুতে এন্ডিংটা হবে লাস্টে থাকবে ডিএ বা এই ডিএ থাকবে, ঠিক আছে? বা ডি ফিনিশে। তো ডিএ থাকবে, আমরা মূলত যদি জানি যেরকম সুওদা, ইয়োদা, ঠিক আছে? সুওদা মানে খাওয়া, ইয়োদা মানে প্রাণ করা।
তো এই যে ডা থাকতেছে লাস্টে, ঠিক আছে? ডা যখন থাকবে তখনই আমরা এটা দেখে নিব যে এটা 2 নাম্বার গ্রুপের শব্দ। তো আমরা যদি একটু দেখে নেই এটার এটা কিভাবে, দেখুন সু ও দা, তারপর আছে কি ইয়োদা। তো এটার গঠন, এটার কিভাবে চেঞ্জ হবে এখান থেকে, তখন হয়ে যাবে এ পুরা ডি এটাই আউট হয়ে যাবে, ঠিক আছে? ইওর ক্ষেত্র ডি এটা আউট হয়ে যাবে, তাইলে কি হবে? সুয়ারটা সু হবে ইও সু। তো তাইলে যদি আমি বলি আই ইট রাইস, মিনা সুয়ন রিসিয়া, রিসি মানে রিসি রাইস, ঠিক আছে? মিনা সুয়ন রিসি, তো রিসিয়া হবে মিনা সুয়ন রিসিয়া রাইস, ঠিক আছে? মাল্টিপল। আর ইওর ক্ষেত্রে আই ড্রিঙ্ক রিসিয়া, ঠিক আছে? রিসিয়া। আর মিনা আই ড্রিঙ্ক কফি যদি দেই, মিনা ইয়ন কাহাবিয়া, আই ড্রিঙ্ক কফি, ঠিক আছে? এই যে তাহলে ডি এটা চলে যায়, শুধু সুও থাকে। তো এই গ্রুপে যদি আরো একটা শব্দ দেখি, যেরকম আছে কি নাহাদা, ঠিক আছে? নাহাদা, তারপর আছে তেহেদা, এরকম যতগুলা ডিএ লাস্টে থাকবে সবগুলাই এই গ্রুপে পড়বে। এমনকি যখন আমরা শব্দ গঠন করব তখন এই ডিএটা চলে যাবে, ঠিক আছে? এরপর আসি নেক্সট গ্রুপ, ভার্ব টাইপ 3। তো এই গ্রুপে যে শব্দগুলা থাকবে তাদেরকে আমরা কিভাবে চিনব? তাদের পিছনে এই ডাবল এল এ বা লা বা ডাবল এন এ, দুইটা এন এ হবে অথবা দুইটা আর হবে। তো ডাবল কনসোনেন্ট, তারপরে একটা আ থাকবে অথবা আরেকটা আছে এস টি এ থাকবে, ঠিক আছে? এই চারটা জিনিস যদি থাকে পিছনে তাহলেই আমরা ধরে নিব এটা গ্রুপ টাইপ 3। যদি আমরা দেখে নেই আবারও, এল এল এ যদি থাকে অথবা এন এন এ যদি থাকে অথবা আর আর এ যদি থাকে অথবা এস টি এ যদি থাকে। তো ফর এক্সাম্পল এখানে যেরকম বলছে মেন্না, ঠিক আছে? মেন্না শব্দের অর্থ হলো যাওয়া, সরি, মেন্না শব্দের অর্থ হলো কোথাও যাওয়া, টু গো। আর একটা হলো তুল্লা। আমরা যদি দেখি নিই এগুলা শব্দ, এটা শব্দের শেষে ডাবল এন এ আছে আর তুল্লা শব্দের শেষে ডাবল এল এ আছে। তো এই শব্দটা কিভাবে আমরা ফর্ম করব? এই শব্দটা ফর্ম করব, এই লাস্টের এন এটা চলে যাবে, ঠিক আছে? চলে গিয়ে একটা ই আসবে, সেম এল এটা চলে যাবে, একটা ই আসবে, মানে লাস্ট দুইটা লেটার আউট হয়ে যাবে, একটা ই আসবে অথবা এ আসবে, সরি ই আসবে, ঠিক আছে? লাস্ট যে দুইটা শব্দ থাকবে ওই দুইটা চলে যাবে, একটা ই আসবে। তো এটা যদি আমরা ফর্ম করি, যেরকম আমি যাই, কোথায়, আমি কোথায় যাই? আমি বাড়িতে যাই। তো মিনা, তারপরে মিনার জন্য আসে এন, মিনা মেনেন কোতিন, কোতিন মানে টু হোম, আই এম গোয়িং টু হোম, মিনা মেনে কোতিন। তাহলে আরেকটা যদি বলি মিনা তুলেটা হবে মিনা তুলেন, কোথায়? মিনা তুলেন, আমি যদি বলি কৌলুন, কৌলুন, ঠিক আছে? সরি, কৌলুন মানে স্কুলে, কৌলু মানে স্কুল, আর টু স্কুল মানে কৌলুন। তো আমরা এই গ্রুপের যে শব্দগুলো থাকবে এগুলোকে ওভাবেই চিনে নিব। পিছনে থাকবে ডাবল এল এ অথবা ডাবল এন এ অথবা ডাবল আর এ অথবা এস টি এ। আর যখনই আমাদেরকে চেঞ্জ করতে হবে তখন এই এল এটা চলে যাবে, ই আসবে, এন এটা চলে যাবে, ই আসবে, আর এটা চলে যাবে, ই আসবে, টি এটা চলে যাবে, ই আসবে। তো আমরা এভাবে মনে রেখে ফর্ম করা শুরু করব। আপনারা চাইলে প্র্যাকটিস করা শুরু করে দিতে পারবেন এখনই থেকে। আচ্ছা, তারপরে আমরা আসি ভার্ব টাইপ 4। ভার্ব টাইপ 4টা কেমন করে গঠন হয়? ভার্ব টাইপ হলো যেসব শব্দের শেষে প্রথমে একটা ভাওয়েল থাকবে। আগে ছিল কি কনসোনেন্ট থাকতেছে, ঠিক আছে? এখন আছে যে প্রথমটা হবে ভাওয়েল, ঠিক আছে? ভাওয়েল যেরকম এ ভাওয়েল, আ ভাওয়েল হবে, আর পরে টি এ থাকবে, ঠিক আছে? অথবা ও ভাওয়েল অথবা ইউ ভাওয়েল, ঠিক আছে? তো আ, ও, উ,
ঠিক আছে, আ ও উ তারপরে টি এ থাকবে সবগুলো শেষে। তো এরকম যখন শব্দের শেষে থাকবে ওগুলা পড়বে গ্রুপ টাইপ 4 এ। যেরকম এখানে বলছে পেলাতা। তো আমরা যদি দেখে নেই এটার শেষে কি আছে, আ টি এ আছে, ঠিক আছে। সেম অলসো সি বোতা, সি বোতার শেষেও এই যে টি এ আছে, তার আগে ও আছে, তো একটা ভাওয়েল আছে তারপরে টি এ। তো আমরা যদি এগুলা দেখি, তো এগুলা কিভাবে চেঞ্জ করব আমরা যখন যাব, তো আমাদেরও আগেরটার মতোই অনেকটা। প্রথমে টি এটা চলে যাবে, আগে আসতো ই, এখন ই না এসা এর জন্য আরেকটা ই আসবে। তো সেম এটা কি আসতো, টি এটা চলে যাবে, একটা এ আসবে। তো পেলা শব্দের অর্থ হলো খেলাধুলা করা, আর সিবোয়া শব্দের অর্থ হলো ক্লিন করা, ঠিক আছে। তো আমি যদি বলি মিনা পেলান ইয়ালকাপাল্লোয়া, ইয়ালকাপাল্লো মানে ফুটবল, তো মিনা পেলান ইয়ালকাপাল্লোয়া, ব্যাস শেষ। সি বোতার ক্ষেত্রে টি এটা চলে গেল, ওর পর একটা এ আসছে। তা আমি যদি বলি মিনা সি ওয়ান কতি আই ক্লিন হোম, ঠিক আছে। তো এরকম, তো এই টাইপের যখনই আমরা আরেকবার দেখে নিই যে টি এ থাকবে সবগুলা শব্দের শেষে যখন টি এ থাকবে তার আগে যদি একটা ভাওয়েল এ আ ও উ থাকে, তাহলে এটা গ্রুপ 4 এর ভিতরে পড়বে। আর এটার চেঞ্জ কিভাবে হবে, টি এটা চলে যাবে আর একটা আ আসবে, বা আ আসবে ওইটার শেষে, ঠিক আছে। এখন আসি গ্রুপ টাইপ 5 এ। তো গ্রুপ টাইপ 5 এর এন্ডিংটা হবে ওই যে আগে যেরকম টা টি এ আসতো ওগুলোর আসে আ ও ইউ আসতো, এখানে আ ওর জায়গায় আসতো আই থাকবে। যখনই আই টি এ থাকবে শব্দের পিছনে, তখনই এটা গ্রুপ টাইপ 5 এ পড়ে যাবে। যেরকম আমরা সর্বোচ্চ যদি দেখি তারভিতা মানে নিড, ঠিক আছে, অথবা ভালিতা মানে চুজ। তো এটার গঠন প্রণালী অনেকটা আগেরটার মতোই, টি এটা চলে যাবে আর একটা টিএসসি এর যোগ হবে, ঠিক আছে, তার ভিতসে হবে। এখানেও টি এটা চলে যাবে, একটা টিএসই আসবে, বালিতসে। তো যদি বলি আই নিড ওয়াচ, মিনা তারভিতসেন কেল্লো, ঠিক আছে। আই নিড ওয়াচ বালিতসে বলে, যদি আই চুজ ইউ যদি বলি মিনা ওয়ালিতসেন, ওয়ালিতসেন সিনোয়া, সিনা আই থিঙ্ক, ওকে, আই চুজ ইউ। তো আমরা দেখছি এখন যে গ্রুপ 5 যখনই কোনো শব্দের শেষে আইটিএ থাকবে, আইটিআ থাকবে, যেরকম তারবিতা বা ওয়ালিতা, তখনই সেটা গ্রুপ 5 এ পড়বে। আর এটার চেঞ্জিং প্রণালী খুবই ইজি, এই যে লাস্টে যে আইটিএ আছে ওইটা চলে যাবে, বা টিএটা চলে যাবে, টিএসিটা আসবে, ঠিক আছে। তো যেরকম তারবিত্তাটা তারবি তারবিতাটা হয়ে গেছে তারবিতসে, বালিতাটা হয়ে গেছে বালিতসে। আর আছে গ্রুপ টাইপ 6, এটা খুব রিয়ারলি ইউজ হয় এই গ্রুপে, না ইউজ একদম না এর বরাবর। এই গ্রুপে যে শব্দগুলো আছে খুব একটা শব্দ নাই এই গ্রুপে। তো যখনই শব্দের শেষে ই টি এ আগের মতোই টি এটা থাকতেছে, ঠিক আছে, আর বাউল হিসাবে থাকতেছে ই। তো যখনই এরকম টাইপের শব্দ থাকবে ওগুলাকে গ্রুপ 6 এ পড়বে। যেরকম উদাহরণ হিসাবে বলছে এরা, যেরকম বানহেতা, ঠিক আছে, বা পায়েতা। তো এটার গঠন প্রণালী কি আগের মতোই অনেকটা, টি এটা চলে যাবে, তাহলে বান এনে এটা আসবে, ঠিক আছে, বান হ্যাঁ নে। এটার ক্ষেত্রেও টি এটা চলে যাবে, পায়ে নে, না সরি একটা টি থাকবে, পুরো ই টি এটা চলে যাবে, বান হ্যাঁ নে পায়ে নে, ঠিক আছে। তো এরকম। তো তো আমরা যদি এই লাস্ট মানে 3টা গ্রুপ দেখি, সবগুলারই মানে গ্রুপ 5 4 5 6 ওগুলো অলমোস্ট সেম, ঠিক আছে। সবগুলারই কি হয়, লাস্টে টি এ আছে। তো 6 এর ক্ষেত্রে হলো শুধু ই থাকবে টি এর আগে, 5 এর ক্ষেত্রে হলো টি এর আগে হলো আই থাকবে বা ই থাকবে,
ই থাকবে, আর হলো যে 4 এর ক্ষেত্রে হলো টি এর আগে আ ও উ থাকবে। তো এইভাবে আমরা চিনতে পারবো 4 5 6 কে। যদি আমি 3 নাম্বার গ্রুপে যাই, 3 নাম্বার গ্রুপের লাস্টে ডাবল এল এ বা ডাবল এন এ বা ডাবল আর এ বা এস টি এ থাকবে। 2 নাম্বার গ্রুপে লাস্টে ডি এ থাকবে। 1 নাম্বার গ্রুপে হলো 2টা বাউল থাকবে লাস্টে, তার মধ্যে লাস্ট বাউলটা আ হবে, ঠিক আছে। তো এটা কিভাবে চেঞ্জ করব, যখন এখানে 2টা বাউল থাকবে তখন কি হবে, একটা বাউল আউট হয়ে যাবে। তাহলে ওইটাই মানে যেরকম পহুয়া যখন থাকবে এটা আউট হয়ে যাবে, রাগাস্তা যখন থাকবে এটা আউট হয়ে যাবে। ডি এর ক্ষেত্রে পুরা ডি এটাই আউট হয়ে যাবে, শুধু সুয়োদার ক্ষেত্রে শুধু সুয়ো হবে, ঠিক আছে, ওইটা হবে বার্তালো। 3 নাম্বারে যেরকম আল আল আ এন এন আ ওগুলোর ক্ষেত্রে কি হবে, লাস্টে যে লাস্ট 2টা লেটার বাদ যাবে আর একটা ই আসবে, ঠিক আছে, লাস্ট 2টা লেটার বাদ যায় একটা ই আসবে, যেরকম ম্যানার ক্ষেত্রে এন এটা বাদ যাবে ই আসবে, ম্যানে হবে। 4 নাম্বার গ্রুপে কি হবে, 4 নাম্বার গ্রুপে যে শব্দগুলো আছে ওগুলা থেকে কি হবে, টি এটা বাদ যাবে আর একটা এ আসবে, ঠিক আছে, যেরকম যেরকম পেলাতা থেকে কি হবে, পেলান হবে, পেলা হবে, ঠিক আছে, টি এটা চলে যাবে আর একটা এ আসবে। 5 নাম্বার গ্রুপে টি এটা চলে যাবে আর টি এস ই আসবে, ইচ্ছে আসবে, ঠিক আছে, ইচ্ছে হয়ে যাবে, তো তার বিতাটা হয়ে যাবে তার বিচ্ছে। 6 নাম্বার গ্রুপেও টি এটা চলে যাবে, পুরা ই টি এ চলে যাবে, মানে টি এটা চলে যাবে শুধু, আর এনা এনে আসবে লাস্টে, এনে দেখি এনে আসবে, তো বান হেতা এই টি এটা চলে গেলে বান হেনে হয়ে যাবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন ভার্বটা। তো এগুলো অনেক প্র্যাকটিসের বিষয়, আমার মনে রাখার বিষয় 6টা গ্রুপের ভার্বটা, তাহলে আমাদের জন্য শব্দ ফর্ম করতে অনেক ইজি হয়ে যাব। তো আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করব পার্সোনাল প্রোনাউন কিভাবে এই ভার্ব টাইপগুলো চেঞ্জ করতে হয় পার্সন অনুসারে, তাহলে আমাদের বুঝতে আরও ইজি হয়ে যাবে। তো সবাইকে পরের ভিডিওতে দেখার অনুরোধ রইল।